আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম وأزلفت الجنة للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم وفي رواية ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم أيضا التقوى هاهنا ويشير إلى صدره 3 مرات। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের যৌথ উদ্যোগে আয়োজিত আমাদের এই নিয়মিত সাপ্তাহিক ইলমি মজলিসের আজকের এই পর্বে যারা কষ্ট করে ঢাকা শহরের যানজট এবং কঠিন পরিস্থিতিকে উপেক্ষা করে কষ্ট করে যারা আমাদের এই স্টুডিওতে কুলিয়াতুল কোরআনে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক অনেক স্বাগতম, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। অন্তরে অন্তঃস্থল থেকে বলছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবাম বিকুম। সেই সাথে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি ওই সকল জ্ঞান পিপাসু ভাই বোনদেরকে যারা নিত্য নৈমিত্তিক জীবনের বাস্তবতার কারণে আজকে এখানে সশরীরে উপস্থিত হতে পারেননি, কিন্তু তবু জ্ঞান পিপাসা মিটাতে তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের অংশগ্রহণ, কোরআনের সাথে লেগে থাকা, ইলমি মজলিস থেকে উপকৃত হওয়া এবং ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের এই যৌথ আয়োজনকে কবুল করেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রুটফুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই নিজেদের জীবনের একটা সময়কে কোরআনের জন্য, দ্বীনের জন্য, জ্ঞানের জন্য, নাজাত মুক্তি, তাকওয়া, পরহেজগারি, দিনদারি, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করার প্রয়াস রাখার তৌফিক এনায়েত করেন, সবাই বলে আমিন। যেমনটি আপনারা জেনেছেন, আজকে আমরা আলোচনা করব সূরা শুআরার 88, 89 এবং 90 নং আয়াতের আলোকে। যে আয়াতগুলো শুরুতে আমি তেলাওয়াত করেছি, আবারও আয়াতগুলোর তেলাওয়াত, সরল অনুবাদ এবং ধীরে ধীরে হালকা বিশ্লেষণের দিকে আমরা ধাবিত হব। তাফসির বলতে পারছি না, তাফসির করার মতো যোগ্যতা, জ্ঞানের গভীরতা আমাদের নেই। এই আয়াতগুলোকে ঘিরেই আমরা অন্যান্য সাপোর্টিং আয়াত, হাদিস, সুন্নাহ এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা এখান থেকে একটা উপকার অর্জন করে নিজেদের জীবনকে ঢেলে সাজানোর প্রয়াস পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম আমি আলোচক হিসাবে এবং আমার ভাই বোনেরা যারা শ্রোতা হিসাবে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে কায়মনোবাক্যে নিবেদন করছি, তিনি আমাদেরকে খুবই কঠিন জিনিস ইখলাস তিনি আমাদেরকে দান করেন। ইখলাসের কথা বলা, ইখলাসের আলোচনা করা খুব সহজ, বাকি ইখলাস ধারণ করা, ইখলাস অনুযায়ী জীবন গঠন করা, ইখলাসের উপরে টিকে থাকা, এটা কঠিন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে ইখলাস দান করেন, ইখলাস ধরে রাখার তৌফিক এনায়েত করেন। ইখলাসবিহীন আমাদের শত উদ্যোগ, আমাদের হাজারো ইবাদত, কোটি কোটি টাকা দান সাদাকা, ঘন্টা ঘন্টা সময়
দিনের জন্য বরাদ্দ যাই করি না কেন, ইখলাস না থাকলে সেটি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ওই দিনকে ভয় করো যেদিন কোনো উপকারে আসবে না, না মাল সম্পদ, না সন্তান সন্ততি। তবে যে ব্যক্তি একটি আত্মসমর্পণকারী কলব বা হৃদয় নিয়ে হাজির হবে তার বিষয়টি আলাদা। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য জান্নাত সদা সর্বদাই সন্নিকটে। এই হলো যে তিনটা আয়াতের আলোকে আজকে আমরা আমাদের আজকের ইলমি মাজলিস অথবা হালাকা আমরা করতে যাচ্ছি। সেই তিনটি আয়াতের একদম সরল অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন ইয়াউম, দিন। আজকেও আমরা হাজারো দিন দেখি, বিয়ের দিন, আনন্দের দিন, নববর্ষের দিন, তারপরে রেইনি ডে, বৃষ্টির দিন, রৌদ্রের দিন, শীতের দিন, গরমের দিন, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, কত রকম দিন দেখি। কিন্তু এমন একটা দিবস আসছে যেই দিবসটি হবে খুবই কঠিন। আজকের যেই দিন আমরা বলি না কেন, যেই দিন, এই দিনে মানুষের সন্তানের বিপদে বাবা মা কাজে লাগে, বাবা মার বিপদে সন্তান এগিয়ে আসে, ভাইয়ের বিপদে ভাই, বোনের বিপদে ভাই, আত্মীয়ের বিপদে আত্মীয়, যার কেউ নাই তার বিপদে সমাজের সর্বশ্রেণীর মানুষ দৌড়ে আসে। আর যার টাকা পয়সা আছে তার তো সব কিছুই আছে। রিচেস হ্যাভ উইংস, টাকার পাখা আছে। তো দুনিয়ার দিনে, দুনিয়ার দিবস, দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার চিত্র একরকম, আর আখিরাতের বাস্তবতা আরেক রকম। দুনিয়াতে দুটো জিনিস হলে কোনো কিছুরই অভাব নেই মানুষের। একটা হলো ধন সম্পদ, আরেকটা হলো জনসম্পদ। একটা ধন সম্পদ, আরেকটা কি জনসম্পদ। পৃথিবীর প্রেক্ষাপটে আপনারা দেখবেন যে কোনো ব্যক্তির পিছনে যদি মানুষ থাকে, ধরেন বাংলাদেশে একজন লোকের পিছনে যদি 1 কোটি মানুষ থাকে, তাহলে সে এমপি হওয়া তো নিশ্চিত, মন্ত্রী হওয়া নিশ্চিত। যোগ্যতা লাগবে না। আমাদের দেশে নর্তকীরা পর্যন্ত এমপি হয়েছে। তারপরে খেলোয়াড়রা, প্লেয়াররা অশিক্ষিত, জ্ঞান নাই, কিচ্ছু নাই, কিন্তু হয়তো সম্পদ আছে অথবা জনগণের সমর্থন আছে, বিধায় সব কিছু হয়ে যাওয়া যায়। দুনিয়াতে এগুলি হয়, এটি বাস্তব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় দেখাইলেন একটা দিনের। অন্যান্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ বলছেন, এটা সর্বশেষ নাজিলকৃত আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিবসটাকে ভয় করো যেদিন তোমাদেরকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর প্রতিটা নফসকে, প্রতিটা ব্যক্তিকে জীবনে যা আমল করেছে তা কড়ায় গণ্ডে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন,
আর তার উপর কোনো রকম জুলুম বা অন্যায় করা হবে না। দিবসটা খুব কঠিন। বিভিন্নভাবে এই দিবসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে চিত্রিত করেছেন। আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জমা করবেন, একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে জমা করবেন। এমন যে কেউ যে পলায়ন করে থাকবে সেই সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, আল্লাহ বলছেন ওই জিনিসটার কথা স্মরণ করো যেদিন আমি পাহাড়গুলোকে উড়িয়ে দেব। ওয়াতারাল আরদা বারিজা, আর পুরা পৃথিবীটাকে একদম সমতল, একদম স্পষ্ট দেখতে পাবে। বিল্ডিংয়ের আড়াল নাই, গাছগাছড়ার অন্তরাল নাই, পাহাড়ের ওপারে নাই, তারপরে খাল নদী সাগরের ওই সাইডে নেই, সবটা এক সমান একদম সমতল করে দেওয়া হবে। তো কীভাবে সেটা সম্ভব, কীভাবে হবে? খুব কঠিন অধ্যায়ের মধ্য দিয়েই হবে। ওই দিনের যে ভয়াবহতা, ওই ভয়াবহতাকে চিত্রিত করার, বর্ণনা করার শক্তি সামর্থ্য আমাদের নাই। জান্নাতের নেয়ামত বর্ণনা করার শক্তি সামর্থ্য, সাধ্য, উপলব্ধি করার যোগ্যতা যেরকম আমাদের নাই, জাহান্নামের আযাব, কিয়ামতের ভয়াবহতা এটা তুলে ধরার, অনুধাবন করার মতো যোগ্যতা, ধারণ ক্ষমতা এটা আমাদের নাই। আমরা জাস্ট একটু আক্ষরিক, একটু আবসা আবসা জ্ঞান সেটি আমরা আলোচনা করি। জান্নাতের যেই নেয়ামতগুলোর কথা বলা হয়েছে, অজস্র নেয়ামত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন নেয়ামতের সমাহার ঘটিয়ে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই নেয়ামত কোনো চক্ষু দেখেনি, ওয়া লা উযুনুন সামিআত, যেই নেয়ামতের কথা কোনো কর্ণ শ্রবণ করেনি, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, কোনো হৃদয়ে কল্পনাও করতে পারেনি। তা কোরআন হাদিসে যেই নেয়ামতগুলোর কথা বর্ণনা করা হয়েছে, এগুলিকে আমরা কানে শুনছি নাকি শুনিনি? শুনছি। তাইলে বোঝা গেল আল্লাহ যেই নেয়ামতগুলোর কথা বলছেন সেগুলো এইগুলি নয়, এর বাইরেও এমন নেয়ামত আছে যেটা আমরা শুনি নাই। বুঝলেন নাই? কোরআন হাদিসে যেগুলো বলা হয়ে গেছে সেগুলো তো আমরা শুনেছি। তাহলে এইখানে কোনটার কথা বলা হলো? এমনও নেয়ামত আছে যেটার কথা বলা হয়নি, এমনও নেয়ামত আছে যেটা আমার আপনার পক্ষে ভাবনা করা, চিন্তা করা, অনুধাবন করা, এটা ইমাজিন করা, এটা কোয়াইট ইম্পসিবল, সম্ভবই না। ঠিক আর উল্টা যান, জাহান্নামের আযাবের কি বর্ণনা দিবেন আপনি? জাহান্নামের যেই আযাবগুলো বলা হয়েছে এটা তো আছেই, এরপরেও যে আর কি আছে, কত রকম আযাব, কত রকম শাস্তি, এটা বর্ণনা করা, হৃদয়ঙ্গম করা আমার আপনার পক্ষে সম্ভব নয়। কিয়ামতের দুইটা ধারা, একটা হলো ধ্বংসের কিয়ামত, একটা হলো ধ্বংসের কিয়ামত, আর একটা হলো পুনরুত্থানের কিয়ামত। তো ধ্বংসের যে কিয়ামত এইটা শুরু হবে, এটা একেবারে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ যারা, এটা তাদের উপর সংগঠিত হবে। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এমন হবে যে হাত্তা লা ইউকালা আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পৃথিবীটা
ধ্বংস করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করবেন। এবং এমন একটা দিন যে ঘটবে এটা আল্লাহর প্ল্যানেই আছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদয় ব্যবস্থাপনা সব রেডি করে রেখেছেন। একজন বড় ফেরেশতা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের জন্যই নির্ধারণ করে রেখেছেন, যার নাম হলো ইসরাফিল। তার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখন কোনো কাজ দিচ্ছেন না, কিন্তু তাকে একদম রেডি রেখেছেন। গুরুত্বপূর্ণ কাজ এই একটা কাজ করলেই চলবে। হ্যাঁ, যেমন ধরেন সেনাবাহিনীর লোকজন যারা, এদেরকে সরকার রেডি করে রেখেছে, যদি যুদ্ধ লাগে তখন তোমার কাজ। এখন এমনি দৈনন্দিন একটু ওইটারই অনুশীলন করা, একটু দৌড়াদৌড়ি করা, খেলতামশা করা, ফুটবল খেলা, তারপর একটু পিটি করা, তারপরে হলো খাওয়া দাওয়া করলা যাতে শরীরটা বসে না যায়। এই মূল ডিউটি তো সোলজারদের কখন? যখন যুদ্ধ লাগে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলের রেডি রাখছেন, এখন তুমি সিংহা হাতে নিয়ে রেডি থাকো, আমি যখন বলবো তখন তুমি কি করবা? ফু দিয়ে দিবে, তখনই ধ্বংসের কিয়ামত শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ, ভয়ঙ্কর ধ্বনি, মাল কারিআ, ভয়ঙ্কর ধ্বনিটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, ডু ইউ নো হোয়াট ইজ ভয়ঙ্কর ধ্বনি? ওয়া মা আদরাকা। কোরআনিক উসলুব, কোরআনিক সিস্টেম হলো, যদি কোনো বিষয় খুব জটিল, খুব ভয়ের, খুব আনন্দের, মেজর কোনো ম্যাটার হয়, বেশি ফজিলতের হয়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ডাইরেক্ট বর্ণনা না দিয়ে আমাদেরকে প্রশ্ন করেন মা দিয়া, ওমা আদরাকা দিয়া। ওমা আদরাকা দিয়া আল্লাহ কী করেন? প্রশ্ন করেন। শবে কদর অনেক, শবে কদর একটা রাত, গতকালকে একটা রাত ছিল, আজকেও একটা রাত, এরকমই একটা রাত শবে কদর। তবে মর্যাদার দিক থেকে আজকের রাত, গতকালকের রাত, পরশু দিনের রাত, তরশু দিনের রাত আর শবে কদরের রাত একই নাকি পার্থক্য আছে? এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলেন না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনটা কদর রজনীতে নাজিল করেছি। এখন আল্লাহ যদি ডাইরেক্ট বলে যান, তাহলে হয়তো আমরা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারবো না, ব্যর্থ হবো। সেই জন্য আল্লাহ আমাদের অ্যাটেনশন ড্র করলেন মা আদরাকা দিয়ে। আল্লাহ প্রশ্ন করলেন, ও মা আদরাকা, জানো কি লাইলাতুল কদর কাকে বলে? যখন আল্লাহ এই প্রশ্ন করলেন, প্রশ্ন করলে তো মানুষের অ্যাটেনশন কি হয়? ড্র হয়। তা চিন্তা করলাম আসলেই তো লাইলাতুল কদর আবার কি জিনিস? তখন আল্লাহ বলে দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা ওয়ান নাইট ইকুয়াল টু 1000 মান্থ, ওয়ান নাইট ইকুয়াল টু 1000 মান্থ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মান্থ, 1000 মাসের চেয়েও বেশি উত্তম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন। তো কারিআ, এটা এরকম আওয়াজ না যে আমি মাইক দিয়ে আওয়াজ করতেছি, একটা আওয়াজ হচ্ছে, অথবা দূরে একটা ধমক করা, এরকম একটা আওয়াজ করা হলো, ঢম ঢম আওয়াজ হলো, এরকম আওয়াজ না। এটা আরও এমন এক আওয়াজ, সেই আওয়াজে আপনার কান ফাটবে, চোখ বেরিয়ে যাবে, মাথা ফেটে যাবে, নারী বুড়ি সব হয়ে যাবে, বিল্ডিং ভেঙে যাবে, গাছপালা উপড়ে যাবে, পাহাড়গুলো ধূলিতে তোলার মতো হয়ে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, তারকাগুলো, গ্রহগুলো তাদের বন্ধন ছিন্ন করে লক্ষ কোটি মাইল বেগে দৌড়াদৌড়ি করতে শুরু করবে, একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে, আকাশ ভেঙে পড়ে যাবে, সাগরের নিচে আগুন ধরে যাবে, সাগরের যে ঢেউগুলো, এইগুলো এত দ্রুত আর এত গতিতে ঢেউ হইতে থাকবে যে পানির সাথে পানির ঘর্ষণে কি হয়ে যাবে? আগুন ধরে যাবে। কাঠের সাথে কাঠ জুড়ে ঘষা মারলে, তারপরে হলো পাথরের সাথে পাথর ঘষা মারলে, লোহার সাথে লোহা ঘষা মারলে কি হয়? আগুন ধরে যায়। তো এইভাবে আগুন ধরে যাবে। পরে এত আগুন ধরে যাবে যে ঘর্ষণের কারণে পুরো পানিগুলো কি
কী হয়ে যাবে, ফুয়েলের কাজ করবে, পরে গিয়ে সাগরটা ব্রাস্ট হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আপনি এটা কী মনে করেন, এটা হালকা কথা নাকি? সাংঘাতিক কঠিন, সাংঘাতিক কঠিন। এইখান থেকে শুরু হইল। তো শুরু হইল যে এখন ধীরে ধীরে যত সামনে আগাবে ততই অধ্যায়টা খুবই শুধু কঠিন আর কঠিনই হবে, সাংঘাতিক কঠিন হবে। তো এইভাবে যেই দিবসটার সূচনা হবে, এই সূচনা দিবসের পরিমাণ হবে 40 বছর। সূচনা দিবসের পরিমাণ কত? 40 বছর। ইসরাফিলকে আল্লাহ বলবেন যে সিংহে একটা ফু দাও, অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। ইসরাফিল সিংহে ফুঁক দিবে, তখন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব হতভম্ব হতবিহ্বল হয়ে, সব পাগলপাড়া হয়ে ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এইভাবে 40 বছর পর্যন্ত একটানা সিংহটা ধরে রাখা হবে। ঠাঠাট 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 করে পাহাড়গুলো ভাঙতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইয়াউমা মানে দিবস, ওইটারে কোরআনে যে কতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করলেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ইয়াউমা ওই দিন, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ছোটাছুটি শুরু করে দেবে। কতক্ষণের সময়? এই 2-5 মিনিট, শেষ। এরপর আর মানুষের আর কোনো অস্তিত্বই থাকবে না। এইবার শুরু হবে অন্যান্য আল্লাহর মহাজগৎ, এগুলি ধ্বংস হওয়ার। একেবারে কেউই থাকার উপায় নেই, এ টু জেড। হ্যাঁ, এভরিবডি উইল ডাই মাস্ট ডাই, এভরি জিন অলসো উইল ডাই মাস্ট ডাই, এভরি এঞ্জেল অ্যান্ড ফেরেশতা অলসো উইল ডাই অ্যান্ড মাস্ট ডাই। সর্বশেষ এইভাবে সব তো মরবেই। কত কঠিন হইলে আপনি দেখেন না যে একটা করোনা আসছিল, যে কিছু মানুষ মারা যাচ্ছে, আমরা কীরকম ভীত সন্ত্রস্ত তটস্থ হয়ে কতটা সাবধান। ট্রেন বন্ধ, বাস বন্ধ, অফিস বন্ধ, আদালত বন্ধ, ফ্লাইট বন্ধ, সব বন্ধ। এই কিছু মানুষ মারা যাচ্ছে। পৃথিবীর সব মানুষ মারা গেছে? অর্ধেক, 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ, তাও না। কি অবস্থা হয়েছে মানুষের কথাটা। আর আপনি কি মনে করেন কেউ থাকতে পারবে না? কেউই থাকার কোনো উপায় নেই, সবাই মারা যাবে। তো ওই দিনটা খুব কঠিন, যে শুরু হবে যে এটা খুবই কঠিন, ধীরে ধীরে খালি কঠিনের দিকেই যাবে। আমি প্রথম থেকে শুরু করলাম। প্রথম দিনটা হবে 40 বছরের সমান। কতদিন? 40 বছর। এইটার নাম হলো ধ্বংসাত্মক কিয়ামত, ধ্বংসের কিয়ামত, ধ্বংসের। আরেকটা হলো পুনরুত্থানের কিয়ামত। কিয়ামত হ্যাজ 2 উইংস, কিয়ামত হ্যাজ 2 উইংস, দুইটা উইংস। একটা হলো ধ্বংসের কিয়ামত, আরেকটা হলো বাস, পুনরুত্থানের কিয়ামত। তাইলে প্রথম যে কিয়ামত, এইটাই খুবই কঠিন, অনেক ভয়ানক। আমরা যেহেতু পৃথিবীতে আছি, পৃথিবীর বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করি, এটি আমরা বুঝি। আর বাইরেরটা হৃদয়ঙ্গম করার, বুঝার সেই ক্ষমতা আমাদের নাই। দৃশ্য জগতেরই পুরাটা বুঝি না, অদৃশ্য জগৎ সেটা বুঝার, ভাবার, হৃদয়ঙ্গম করার ওই যোগ্যতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। কিছুই তো আমরা দেখি না, জানি না। তো যাই হোক, এই পৃথিবীও থাকবে না, কোনো কিছুই থাকবে না, এগুলি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ধ্বংস হয়ে আবার আরেকটা দিন আসবে, একটা দিন আসবে, যেই দিনটা হবে খুব কঠিন, সাংঘাতিক কঠিন। কেমন কঠিন হবে? ওই এক দিনের পরিমাণই হবে, ওই একদিনের লেংথ, ডিউরেশন হবে 50,000 বছর। 50,000 বছর। 1000 বছর কার কার হায়াত? একটা হাত দেখান দেখি, আছেন কেউ?
100 বছর কার কার হায়াত হয়েছে একটু হাত দেখান দেখি। নাই। একটা দিনের সমান কি 50,000 বছর। ভাবতে পারেন কি? এখন যদি এইখানে কোরআন আর হাদিসের আলোচনাই করতে থাকবো, খুব মজাদার, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেই থাকবো, একটা না 3 দিন 72 ঘন্টা আলোচনা হবে। থাকতে পারবেন? শুনতে পারবেন? যে করবে সে করতে পারবে? পারবে না, সম্ভবই না। হ্যাঁ, যদি আলোচনা কেউ করতে থাকে, ধরেন বাই রোটেশন আলোচনা চেঞ্জ হলো, পরে দেখা যাচ্ছে তারা এইখানেই ঘুমায়া সব ঘুমায় যাবে, ক্ষুধায় উঠে যাবে, টয়লেট লাগবে, আস্তানিয়া লাগবে, কত রকম টায়ার্ড আছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের যে উঠাবেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গুরলা, খতনাবিহীন অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, জুতাবিহীন অবস্থায় এইভাবে দাঁড়ায় থাকবেন। এই 50,000 বছরের 2,000 বছর যাওয়ার পরে একটা নাস্তা দেওয়া হবে না? আর 30,000 বছর যাওয়ার পরে লাঞ্চ, কিছুই না, কিচ্ছু লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন তাহলে সুগার ডাউন হয়ে যাবে, পড়ে যাবো। দুনিয়া মনে করছেন? এটার নাম আখেরাত। এটার নাম কি? আখেরাত। দাঁড়িয়ে থাকতেই হবে, দাঁড়িয়ে থাকতে আপনার বাধ্য। ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনের দিকে তাকাবেন, আরেকজনকে দেখবেন। এখন তো মানুষ ধরেন দৃষ্টির খেয়ানত করে, ইয়া আলামু খাইনাতুল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। খারাপ কিছু সামনে আসলে চোখ একটু ওইদিকে যেতে চায় না? যেতে চায়। তা আপনার সামনে বিবস্ত্র মহিলা থাকবে, আপনি বুঝবেন তাকানোর সুযোগ আছে? নবীজি যখন এই হাদিস বললেন, তখন মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কন্ডিশন কি শুধু পুরুষদের না মহিলাদেরও? নবীজি বললেন, আয়েশা, ওই কিয়ামতের কঠিন দিনে পুরুষ, মহিলা, নবী, সাহাবী, সাধারণ মানুষ, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, কোনো কিচ্ছু নাই। সকল মানুষ একেবারে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, নর নারী সবার এক অবস্থা। পরনে কাপড় নাই, পায়ে জুতা নাই, সূর্য মাথার উপরে, তারপরে খতনাবিহীন অবস্থায় সব একসাথে। সামনে কি আছে, ডাইনে কি আছে, পিছনে কি, বামে কি, এটা ভাবনারও কোনো সুযোগ নাই। টেনশনের এমন গভীরতা থাকবে, খালি একটু পর পর মন থেকে আফসোস করে টেনশন খালি বেরিয়ে আসবে, নাফসি ইয়া নাফসি, হায় আমার অবস্থা, আমার কি জানি হয়, আমার কি জানি হয়, সাংঘাতিক কঠিন। তো এইভাবে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে তো মানুষের কত কিছুর বিকল্প আছে, কত কিছু কাজে আসে। আল্লাহ জানায় দিলেন যে না, ইয়াউমা লা ইয়ানফাউ, সাংঘাতিক কঠিন দিন। ওই কঠিন দিন মাল সম্পদ আর ছেলে পুলে এগুলি কোনো কাজে আসবে না, খুব কঠিন দিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজা ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তারপরে ফায়াউমা ইদিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, ইয়াউমা ইদিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এই যে কোরআনের আয়াতগুলো থেকে আমি অল্প কয়েকটা আয়াত শুধুমাত্র ইয়াউমা 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 দিয়ে পড়লাম। এই ইয়াউমা যে খুব ভয়ঙ্কর ইয়াউমা, ইয়াউম মানে দিন, ডে, ওইটা স্মরণ করে দেওয়ার জন্য সূরা ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা ঢুকাই দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক।
মানুষ যাতে বুঝে যে দেয়ার ইজ এ দিবস নেমড বিচার দিবস। বিচার দিবস নামে একটা দিবস আছে যেদিন বিচার করা হবে। দুনিয়ার বিচারই সব না, আখিরাতে বিচার আছে। দুনিয়াতে সাক্ষী লাগে, উল্টাপাল্টা করা যায়, টাকা দিয়ে পার পাওয়া যায়। তারপর হইলো জনসমর্থন, মানুষ যদি মিছিল করে, মানুষ যদি, আমাদের দেশে বলে যে আইন তো জনগণের জন্য, জনগণ যেটা চাবে সেটাই আইন। কথা বোঝেন নাই? হ্যাঁ, ওই দিন এই সমস্ত বাটপারি টাটপারি কোনো কাজে আসবে না। বিচার যে হবে হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সাক্ষীর দরকার নাই, কোনো কিছু দরকার নেই। সব রেকর্ড করা আছে নাকি নেই? সব রেকর্ড করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু খালি রেকর্ড বাজাবেন আর সেই অনুযায়ী খালি ফয়সালা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা আলোচনা করলেন এখানে। এই যে আজকের যে আলোচ্য বিষয়, এখান থেকে একটা জিনিস পেলাম, সেটা হলো কিয়ামতের ভয়াবহতা। ভয়াবহতা কেন? মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো ভয় আর একটা হলো আশা। মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো ভয় আর একটা হলো আশা। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো আশা এবং ভয়ভীতির মাঝখানে। যদি আশা থাকে তাহলে ঈমান আছে, যদি ভয় থাকে তাহলে ঈমান আছে। যদি এরকম হয় যে খালি আশা আর আশা, কোনো ভয় নেই, তাহলে ঈমান থাকবে না। আর যদি এরকম হয় যে কোনো আশাই নেই, খালি ভয় আর ভয়, তাইলেও ঈমান থাকবে না। আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। এবং পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পলিসিটাই অ্যাপ্লাই করেছেন। মানুষকে আশান্বিত করা আর মানুষকে ভয় দেখানো। একটা পদ্ধতির নাম হলো তারগিব, আর একটা পদ্ধতির নাম কি? তারহিব। একটা হলো তারগিব আর একটা হলো তারহিব। তারগিব মানে ইনকারেজ করা, উৎসাহিত করা। আর তারহিব মানে ভীতি প্রদর্শন করা। আল্লাহ বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কোরআনের ব্যাপারে সংশয় থাকলে দুনিয়ার সকল জিন ইনসান সবাইরে নিয়ে একটা সমন্বিত প্রচেষ্টা চালিয়ে দেখো তো, কোরআনের সূরার মতো একটা সূরা, আয়াতের মতো একটা আয়াত আনতে পারো কিনা? পারবা না। যদি না পারো, ফাত্তাকুন নার, তাইলে ওই আগুনের জন্য তৈরি হও যেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এটা কাদের জন্য? কাফেরদের জন্য রেডি করে রাখা হয়েছে। তো এটা তো একটা ভয়ের কথা। হ্যাঁ, তো শুধু ভয় যদি হয়, মানুষ ভয়ই শেষ হয়ে যাবে। পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশার কথা বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা নাকি ঈমানদার, তাদেরকে আপনি কী করেন? সুসংবাদ দান করেন যে তারা জান্নাত পাবে, তারা সেইখানে চিরদিন থাকতে পারবে। তারপরে তাদেরকে ফল ফলাদি রিজিক দেওয়া হবে। আগে যেটা দিছে পরেরটা ওই রকমই দেখা যাবে, খাইয়া দেখবে ভিন্ন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আর সেইখানে যে সমস্ত স্ত্রীদেরকে দেওয়া হবে সেগুলি একদম পুত পবিত্র, তাদের মাঝখানে নাপাকের কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, এইভাবে পুরো কোরআনটাই একই পলিসি। সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি রব্বুল আলামিন। আল্লাহ এত বড় রব্বুল আলামিন, ভয় লেগে যায়। সাথে সাথে আল্লাহ আবার হালকা করে দিলেন, মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ, আর রহমানির রাহিম। আর মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল, খুব দয়া। এখন আবার মানুষের মনে হবে যে এত দয়া, দয়ার সাগর, দয়ার ভাণ্ডার। সাথে সাথে আবার ভয় দেখা দিলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তিনি কিন্তু বিচার করবেন। তো এইভাবে ভয়, আশা, আশা, ভয়। হ্যাঁ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনটায় আমাদেরকে আমাদের সংশোধনের জন্য, আমাদের ইসলাহের জন্য, লাইফস্টাইল গঠন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনটাতে এমনই পলিসি অ্যাপ্লাই করেছেন। আজকে আমরা যে আয়াত থেকে আলোচনা করছি সেইখানেও তার ব্যতিক্রম নয়। আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সাংঘাতিক কঠিন দিন। কোনো মাল সম্পদ এবং ছেলেপুলে এগুলি কোনো কাজে আসবে না।
দুনিয়াতে এগুলি কি কাজে আসে। অতএব ওই দিন যেগুলো কাজে আসবে সেইগুলো চিন্তা করার দরকার আছে নাকি নাই? আছে। এইখানে আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। দুনিয়ায় কিছু লাগে, দুনিয়ায় কিছু টাকা লাগে, পয়সা লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, এগুলি লাগে, কিন্তু এগুলি আখেরাতে কোনো কাজে আসবে না। আখেরাতে যেটা কাজে আসবে, যেহেতু দুনিয়াতে সর্বসাকুল্যে থাকবো 1.5 সেকেন্ড, তো এইটার জন্য যদি এত কিছু লাগে, তাহলে অনন্তকাল যেখানে থাকবো সেটার জন্য কি ধারণা, কিছু লাগবে না কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিকেই অঙ্গুলে নির্দেশ করলেন যে ওই কথা ভুলে যাইও না, এমন দিন কিন্তু তোমার সামনে আছে। এবং দুনিয়াতে মানুষ বিপদে পড়লে, কেউ যদি না থাকে, সমাজের মানুষও তো তারা কি করে, হেল্প করে না? আর আখেরাতে তুমি যখন বিপদে পড়বা, তখন আখেরাতবাসীর লোকজন তো প্রশ্নই আসে না। তোমার ছেলেপুলে যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তারাও তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যে ব্যক্তি আল্লাহর কাছে হাজিরা দিবে, বিকলবিন সালিম, বিকলবিন সালিম, একটা সুস্থ হৃদয় নিয়ে, একটা ফ্রেশ মন নিয়ে, একটা ভালো মন নিয়ে যে আল্লাহর কাছে হাজির দিবে, মানে তার উপকার আছে, তার উপকার আছে। ওই দিন অন্য কারো কোনো উপকার নাই, এই লোকের উপকার আছে যে নাকি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে যে হাজির হবে। কলবে সালিম, মানুষের যে কলব, এইটাও ভেরিয়াস টাইপস অফ কলব। ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা। কিছু কলব আছে যেগুলোর মধ্যে কি আছে, ব্যাধি, রোগ আছে। তাইলে রোগা কলব, কি কলব, রোগা কলব। আবার কিছু কলব আছে পাষাণ কলব। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। সাংঘাতিক কঠিন, পাথরের চাইতেও বেশি কঠিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকার পাথরের কথা বললেন। এক প্রকার পাথর, এইটা পাহাড়ের উপরে টিকে থাকতে পারে না, লুটায় নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। আরেক প্রকার পাথর অনবরত ক্রন্দন করতেই থাকে। আরেক প্রকার পাথর আছে, এটা ফেটে তার থেকে ঝর্ণাধারা বের হয়। তো ফেটে যে ঝর্ণাধারা বের হয় অথবা অনবরত ঘামতে থাকে, পানি বেরোতে থাকে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিলেন, এটা হলো আল্লাহর আযাবের ভয়ে পাহাড়ের ক্রন্দন। অতএব যেই হৃদয় আল্লাহর আযাবের ভয়ে ক্রন্দন করে না, ওই হৃদয়টা এই চটান শক্ত জমাট যে পাথর, এই পাথরের চাইতেও কঠিন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। নরম হৃদয়, নরম হৃদয়। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। নরম হৃদয় আছে, সফট হৃদয় আছে। তাহলে কলবের মধ্যে বিভিন্ন প্রকার আছে। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কলবের কথা বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সালিম মানে নিরাপদ, সালিম মানে নিরাপদ, ফ্রেশ, ভালো মন, যেই মনের ভিতরে শিরিক নাই, কুফরি নাই, বেদাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, এই মনের ভিতরে পরশ্রী কাতরতা নাই, একটা ভালো মন, একটা ভালো মন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে মাফ করার জন্য, নাজাত দেওয়ার জন্য কি সহজ পথ এখানে অ্যাপ্লাই করলেন। একটা ভালো মন ভালো করার জন্য, একটা মন ভালো হওয়ার জন্য কামেল পাশ করা শর্ত? একটা ভালো মন হওয়ার জন্য ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া শর্ত? শর্ত না। মন ভালো হওয়ার জন্য দাওরা পাস, তারপরে এই ধরনের কোনো ডিগ্রি মিগ্রি এগুলি শর্ত না। মন ভালো করার জন্য কোনো রকম ডিগ্রির দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে বলে দিচ্ছেন, দেখ রে,
আমি আল্লাহ তোর ডিগ্রির দিকে, তোর পোশাকের দিকে, তোর বেশি আবাদত, এইগুলোর দিকে তো তাকাচ্ছি না। তাকাচ্ছে কোন দিকে? অন্তরের দিকে। কোন দিকে? অন্তর। অন্তর একটা সাধারণ মানুষ, সে অন্তর ভালো করতে পারে না? পারে। বরং বরং যদি আপনারা খেয়াল করেন তাইলে দেখবেন, যারা শিক্ষিত মানুষ, যারা অতি শিক্ষিত মানুষ, যারা অতি মডার্ন মানুষ, যারা এরা অধিকাংশ ক্ষেত্রে এদের যে কলব, এই কলবের মধ্যে বক্রতা বেশি, মায়া নাই, দয়া নাই, কিচ্ছু নেই। কিন্তু গ্রামের সাদাসিধা মানুষ যারা, তাদের মন এখনো কি আছে? মন আছে, এখনো মানবিকতা তাদের মনের ভিতরে আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যেন নাজাত পেয়ে যায়, সেখানে নাজাতের একটা সহজ উসিলা এই আয়াতের মধ্যে উল্লেখ করলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। নাজাত তো পাওয়াই লাগবে, নাজাত পেতেই হবে। তো কি দিয়ে নাজাত পাবেন? অনেক আমল করলে, প্রচুর আমল যদি করেন, অনেক ইবাদত যদি করেন, তাহলে নাজাত পেয়ে যাবেন, ঠিক না? বেশি ইবাদত করলে, অনেক হজ করলে, অনেক নামাজ পড়লে, অনেক দান করলে, তাইলে আপনি এই আপনার ইবাদত দিয়ে জান্নাতে চলে যেতে পারবেন, ঠিক না? এরকম না? না, না, কোশ্চিন কালেও না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আলামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি। তোমরা অল্প অল্প আমল করে সামনে এগিয়ে চলো। ওয়া আলামু, আর খুব ভালো করে জেনে রাখো, আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নিছক তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবীজি কি বললেন? আমাদের মধ্যে কোনো ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ইমাম আবু হানিফার আমল অনেক বেশি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল অনেক বেশি, তারপরে হলো ধরেন আব্দুল কাদের জিলানির আমল অনেক বেশি, বুজুর্গানে দিন, সালফে সালেহিন, আইমে মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের আমল অনেক বেশি। কিন্তু নবীজি এক কথা বলে দিলেন, তোমাদের কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তো সাহাবায়ে কেরাম উল্টা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আমল দিয়ে কে জান্নাতে যেতে পারবে? আমরা পারলাম না, বুঝলাম। আপনার আমল তো বেশি, আপনি তো পারবেন। নবীজি বললেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহমত করেন, দয়া করেন, অনুগ্রহ করেন, তাইলে আমিও জান্নাতে যেতে পারবো, তোমরাও জান্নাতে যেতে পারবা। তাহলে জান্নাতে যেতে হবে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মার্সি, আল্লাহর ক্ষমায়। ইবাদতের বড়াই দিয়া, ইবাদতের সাগর দিয়া, ইবাদতের পাহাড় দিয়া জান্নাতে যাওয়া কি নয়? সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করতে চান, জান্নাতে দিতে চান। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট খুব সহজ কিছু টিপস আমাদেরকে দিয়েছেন যাতে জান্নাতে যেতে পারি। এই ধরনের একটা টিপস হলো আজকের মূল আলোচ্য বিষয়। সেটা হলো কি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে হাজিরা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখেন যে আপনার মনটা খুব কি ছিল, ভালো ছিল, তাইলে আল্লাহ আপনার মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তোমাদের ফিজিক্যাল স্ট্রাকচার, বিশাল শরীরের দিকে, অবয়বের দিকে, হিউজ পরিমাণ আমলের দিকে আল্লাহ তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাকান কোন দিকে? আল্লাহ তাকান অন্তরের দিকে। অন্তর যদি ভালো হয়, এই ভাইয়েরা, ও বোনেরা, ও দর্শক শ্রোতা, দূর দূরান্ত থেকে যারা দেখছেন, যারা পরেও দেখবেন, খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কলবের দিকে তাকান। আপনার কলব যদি ভালো হয়, অল্প আমল যদি করেন, ইউ আর সাকসেস, ইউ আর সাকসেস। কলব যদি খারাপ হয়,
পাহাড় পরিমাণ আমলও যদি করেন, ইউ আর ফেল। তাহলে মূলটা কি? আপনার ওই যে বেশি আমল নাকি কম আমল? কম আমলও না, বেশি আমলও না, মূল কোনটা? কলবটা। মূলটা কি? কলবটা। মূলটা হলো কলব। কলব যদি ভালো হয় তাহলে অল্প আমলই ভালো, আর কলব যদি ভালো হয় বেশি আমল হয় তাহলে তো সোনায় সোহাগা, নূরুন আলা নূর। সেই জন্য মূল বিষয় যেটা, সেটা হলো কলবটাকে কী করতে হবে। কিন্তু কলব এমন এক জিনিসের নাম, এ এক চিজ হ্যায়, কলব এক চিজ হ্যায়, এটা সাংঘাতিক এক দুষ্ট অঙ্গের নাম। এই মুহূর্তে হুজুর, একটু পরেই মজুর। হ্যাঁ, সাংঘাতিক দ্রুত পরিবর্তনশীল। সুম্মিয়াল কলবু কলবান লিআন্নাহু ইয়াতাকাল্লাবু সারিআন। কলবকে এই জন্য কলব বলা হয় যেহেতু এটা খুব দ্রুত কী হয়, পরিবর্তন হয়ে যায়। এখন ইমানদার আছে, সকালবেলা কাফের হয়ে যেতে পারে। হ্যাঁ, সকালবেলা ইমানদার, বিকালবেলা কী হয়ে যায়, কাফের হয়ে যায়। পরিবর্তনটা কোথায় আসে? কলবের মধ্যে। কলব এমন এক জিনিস, এটা যে যত বড় মানুষই হোক, এটা অ্যাবসলিউটলি তার নিয়ন্ত্রণে নেই না। কলব কার নিয়ন্ত্রণে? আল্লাহর। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও কলবের পরিবর্তনকারী। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদের মাঝখানে 100% ইনসাফ করতেন। ধরেন খেজুর বিতরণ করলেন, সবাই 200 গ্রাম 200 গ্রাম করে দিলেন। যা যা আছে দুধ সবাইকে আধা লিটার করে দিলেন। সব এরকম করে দিতেন। আজকে এই করে, কালকে এই করে, কালকে এরকম করে এক এক রাত্রে করে ভাগ করে করে দিতেন। এরপর নবীজি দেখতেন যে মা আয়েশার প্রতি মনের একটু কেমন যেন আলাদা একটা অতিরিক্ত টান। তখন নবীজি বললেন, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিক ফালা তুআখিযনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। ও আল্লাহ, আমার সাধ্যের ভিতরে যেটা ছিল সেইটা আমি চেষ্টা করছি 100% মেনটেন করার। তবে যেটা আমার সাধ্যের বাইরে, যেই কলবের মালিক আপনি, আমি না, ওই কলবের যে একটু এদিক সেদিক, এটার জন্য আপনি আমারে পাকড়াও করেন না। সুবহানাল্লাহ। নবীজি দেখাই দিলেন, আমি নবী আমার কলবের 100% নিয়ন্ত্রণ করতে পারি নাই, তুমি কেডা? বুঝেন নাই? অতএব কি কলবরে নিয়ন্ত্রণ করার দরকার নাই? কলবরে যেমনি খুশি এমনি ছেড়ে দেব? বিষয় কীরকম না। বিষয়টা হলো আমি আর আপনি 100% চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। আবার ওই দিক সেদিক হয়ে যাবে, আবারও নিয়ে আসতে হবে, ঠিক না? এইভাবেই মুজাহাদা, চেষ্টা সাধনা করতে হবে মৃত্যু পর্যন্ত। ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না মৃত্যু চলে আসে ততক্ষণ পর্যন্ত এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করতে চান, জান্নাত দিতে চান। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সহজ সহজ কিছু টিপস রাখছেন যাতে জান্নাতে যেতে পারে। সব মানুষ ডক্টর হবে না, সব মানুষ আলেম হবে না, সব মানুষ তাহাজ্জুদ গুজার হবে না, কিন্তু তারপরেও যারা যারা এই কাজগুলো মেনটেন করবে, এর বাইরেও কোটি কোটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন ছোট্ট ছোট্ট আমলের কারণে। তো এই আয়াতের মধ্যে আমরা পাইলাম একটা আমল, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। যে নাকি ভালো হৃদয় নিয়ে আসবে, তার বিষয়টা আলাদা, এই হৃদয়টা কাজে লাগবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আর এই ধরনের মুত্তাকি যারা, যাদের কলব ভালো, যার কলব ভালো সেই তো কি মুত্তাকি। হ্যাঁ, তার জন্য জান্নাত রেডি। ওয়া উজলিফাতিল জান্নাহ, জান্নাত একদম কাছাকাছি করে রাখা হয়েছে, রেডি করে একদম কাছে নিয়ে আসা হয়েছে তার জন্য। আল্লাহু আকবার। আমি এইটার সাথে মিলে আরও 3 থেকে 4টা সহজ টিপস, রব্বানি টিপস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদেরকে দিয়েছেন, সহজে টু অ্যাচিভ জান্নাত ইজিলি, টু এন্টার দ্য প্যারাডাইস ইজিলি, আসহাল তুরুক, হ্যাঁ, আসহাল ওয়াসাইল লিদুখুলিল জান্নাহ। জান্নাত লাভের, জান্নাতে ঢোকার খুব সহজ মাধ্যম। একটা নাম হলো কলবে সালিম। কি কলবে সালিম? আপনার সব ভালো, মনটা খারাপ, তাহলে আপনার কিছুই নেই। আরেকটা লোক চেহারা মেহারা যেমনই হোক, হ্যাঁ, কিন্তু তার মনটা কি ভালো। দুনিয়ার মানুষও কিন্তু
যার মন ভালো তারে কি করে পছন্দ করে, আর যার মন খারাপ তারে অপছন্দ করে। আল্লাহ সেমটাই, সেম তাই গেল একটা। আর 2-3টা কি সহজ সহজ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, শুনবেন। আরেকটা হলো আল্লাহ বলছেন তোর গুনাহ যত হোক সমস্যা নেই, খালি একটা গুনাহ করতে পারবি না। কয়টা? একটা গুনাহ। লক্ষ লক্ষ গুনাহ করবেন, হ্যাঁ লক্ষ লক্ষ গুনাহ করবেন, গুনাহ দিয়া জমিন থেকে আকাশ পর্যন্ত বইরে ফেলবেন, পৃথিবীর সমুদ্রের মানুষ যা গুনাহ করছে আপনি একাই তা করবেন, তারপর আল্লাহ বলেন তার উপরে মাফ করে দেবো তোর। হ্যাঁ, শর্ত কয়টা? একটা। সেটা কি? শিরিক। শিরিক না করা। ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবি আহলিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, যদি আমি আল্লাহর দরবারে এমনভাবে হাজিরা দাও যে তুমি যেই পৃথিবীতে ছিলা, পুরা পৃথিবীবাসী যত গুনাহ করছো তুমি একাই ওই পরিমাণ গুনাহ করছো, এটা কি সম্ভব? তারপরে আল্লাহ বললেন সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আমি তালাশ করে দেখলাম জিনা, ব্যভিচার, চুরি, চামারি, হত্যা, নিধন, খুন, খারাপি, তারপরে নামাজ না পড়া, রোজা না রাখা, তারপর মদ, জুয়া, হাউজি, সুদ, ঘুষ, অন্যায়, হারাম, জুলুম, নির্যাতন, কোনো কিছু তুই কম করস নাই বেটা, সব করছ। কিন্তু তোর এত গুনার মধ্যেও একটা গুনাহ খুঁজে পাওয়া গেল না, সেটা কি? শিরিক। আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাইলে আমি আল্লাহ তোর বাকি সমস্ত গুনাহ মাফ করে তোরা জান্নাতে দিয়ে দিব। সুন্দর, এগুলি আল্লাহর পক্ষ থেকে ইজি টিপস টু এন্টার দ্য প্যারাডাইস। তাহলে আজকের আইতে পারে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, আর পাশাপাশি আমি আরেকটা কি বললাম? শিরিক থেকে বেঁচে থাকা। 3 নম্বর বলবো 5 ওয়াক্ত সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে এগুলি পড়া। তাহলে নবীজি কি বললেন? তাইলে গুফিরাত লাহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনার চাইতেও বেশি যদি তার গুনাহ হয় তবু তাকে কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। 4 নম্বর আয়াতুল কুরসি, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। 5 ওয়াক্ত নামাজের পরে কি করে? আয়াতুল কুরসি পড়া। মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। জান্নাতে যেতে তার একটা বাধা, সেটা কি? মৃত্যু। কেন? এখানে এই বাধাটা কেন? কারণ মরার আগে কি নাই? জান্নাত নাই, দুনিয়াতে জান্নাত নাই। তাহলে তুই জান্নাত পাইতে হলে তো কোথায় যেতে হবে? জান্নাত যেখানে আছে সেখানে যেতে হবে, মরতে হবে। जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख, জান্নাত भी है दोजख भी है না মানে তো মর কে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো। জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস হয় না তো মরে দেখো। আর একটা সহজ আমলের কথা বলি, এগুলি রব্বানি টিপস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্য হাজার হাজার উসিলা রেখেছেন। বান্দা যদি এগুলি ধরে, হ্যাঁ, তাইলে ওই লটারি যখন বিক্রি করে তখন বলে 10 টাকা দিয়ে নেন, যদি লাগিয়া যায়, যদি, তো দুনিয়ার গুলিতে যদি লাগিয়ে যায় তো গাড়ি বাড়ি পাইয়া যাচ্ছেন, যদি লাগিয়ে যায়। আর আল্লাহ যে লটারি দিছেন নিশ্চিত লাগিয়া যাইবে, নিশ্চিত লাগিয়া যাইবে। কারণ কি? ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বেশি সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ ওয়াদা বরখেলাফি করেন না। অতএব তিনি যে ওয়াদা দিয়েছেন, যে টিপস আমাদেরকে দিয়েছেন, এটা লাগবেই। লাস্ট যেটা বলবো এটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো একটা ছোট্ট দোয়া 2 বার পড়বেন, সকালে একবার বিকালে একবার। দোয়াটার নাম জানি কি? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। কেউ যদি এই দোয়া সকালে পড়ে দিনে মারা যায় তাহলে সে জান্নাতি, আর বিকালে যদি পড়ে
ঘুমের আগে যে কোনো সময়, সূর্য ডুবার পর থেকে রাতে যদি মারা যায় তাহলে সে কি জান্নাতি। আমি একটা গ্যারান্টি দিই, সেটি হলো নিশ্চিত আপনি হয়তো দিনেই মারা যাবেন, না হয় রাত্রে মারা যাবেন, ঠিক না? তাহলে আমি যদি রাতে অথবা দিনেই মারা যাই, তাহলে এই দুয়াটা দুইবার পড়লে আমার সমস্যাটা কোন জায়গায়? সমস্যা শুধু একটাই, সেটা হলো এই দুয়াটা পড়লে আমি জান্নাতে চলে গেলাম। কথা কি বুঝলেন? অতএব এইগুলো যেন আমাদের আমলে চলে আসে। আজকে আমরা এই আয়াতের আলোকে একটা জিনিস বের করেছি, সেটা হলো জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম। যেই যেই ডিগ্রিটা এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা শিখা লাগে। আল্লাহ মান্তা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, ঠিক না? আয়াতুল কুরসি এটা মুখস্থ করা লাগে, ঠিক না? আচ্ছা, এগুলো লাগে। কিন্তু এই যে আল্লাহ কোরআনে যেটা বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, এটা কিচ্ছু মুখস্থ করা লাগে না, কিচ্ছু লাগে না, খালি নিজের মনটা ভালো রাখলেই হলো, ঠিক না? তাহলে মনটা ভালো রাখা, আয়াতুল কুরসি পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়া, আর কি সাইয়্যিদুল ইস্তিগফার, শিরিক মুক্ত থাকা। তবে একটা জিনিস, সেটা হলো যে যাতে খুব সহজে জান্নাতে যাওয়া না যায়, একটু ঘোরাঘুরি করে যাওয়া লাগে অথবা একটু দেরিতে যাইতে হয়, সেই জন্য আমাদের মাঝখানে অনেক ব্যবস্থাপনা আছে। সেটা হলো কি যে তুই কেমনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়স আর আয়াতুল কুরসি পড়স, দেখায় দিব। বুঝেন নাই? সালাম ফিরে এই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, সুন্নতের নিয়ত করলাম আল্লাহু আকবার, রাগ তোর আয়াতুল কুরসির ক্যাটাগরি। দিস ইজ দি রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি। ইমামরা, হুজুররা, তারা জানে না, এগুলি জানে। সহি আমলগুলো কেন যেন আমাদের সমাজে আসে না। আসুন, কথা আর বাড়াচ্ছি না। আজকের এই আলোচনার পর থেকে আমার আপনার বুকটা আশায় ভরে যাবে যে আমার জন্য, আপনার জন্য, আমাদের মতো আমরা যারা নাদান, কমবক্তা, গুনাহগার, অযোগ্য, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার অনেকগুলো ব্যবস্থা রাখছেন। যারা বড় বড় আমল করতে পারে না, ছোটো ছোটো আমল করে এগুলো যদি উসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, তাহলে আশা করি এগুলো উসিলা আমরা জান্নাতে যেতে পারবো। যেই উসিলাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক এনায়েত করেন। সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা কষ্ট করে এই আমাদের কুলিয়াতুল কোরআনে এসছেন, সরাসরি আজকের এই ইলমি মজলিসে উপস্থিত হয়ে কোরআনের মণিমুক্তা আহরণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরও বিশেষভাবে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি ইমাম বুখারী ট্রাস্ট এবং কুলিয়াতুল কোরআন কর্তৃপক্ষকে, যারা আমাদের জন্য নিয়মিত এই আয়োজনের অ্যারেঞ্জ করেছেন, ইন্তজাম করেছেন। ভবিষ্যতেও আল্লাহ যেন এই আয়োজন আমাদের জন্য মানে আয়োজন করাটা সহজ করে দেন, এই আয়োজন যেন অব্যাহত থাকে। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। কুলিয়াতুল কোরআন এবং ইমাম বুখারী ট্রাস্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমাদেরকেও তাদের সাথে সম্পৃক্ত থাকার এবং জনকল্যাণমূলক কাজ করার, মানবতার কল্যাণে ব্রতী হওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে উপকৃত হয়ে খুব সহজে ইজিলি যেন আমরা জান্নাতে যেতে পারি, আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।